সকালে বা রাত্রে আপনারা কিন্তু যদি রুটি ভাত খেতে ইচ্ছে না করে তাহলে কিন্তু এইভাবে চিড়ের পোলাও রান্না করে খেতে পারবেন। বন্ধুরা, আজকের এই পোলাওয়ের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিড়ের পোলাও। সেই চিড়ের পোলাওটা আমি বানাবো। আপনারা তো চিড়ের পোলাও অনেক খেয়েছেন। আজকে আমি একদম অন্যরকম করে এই পোলাওটা বানাবো। এবং অনেকেই রাত্রে কিন্তু ভাত খেতে পারে না বা অনেকে রুটি খেলে পরে গ্যাস হয়ে যায়। তখন যদি আপনারা এইভাবে চিড়ের পোলাও বানিয়ে আপনারা খেয়ে নেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। তা আমি কীভাবে চিড়ের পোলাওটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি। এই চিড়ের পোলাওটা বানানোর জন্য আমি এখানে সবজি নিয়েছি। এখানে নিয়েছি ফুলকপি ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি, নিয়েছি গাজর, আলু, সিম, আর নিয়েছি এখানে মটরশুঁটি আর বিনস নিয়েছি কিছুটা, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এখন এই সবজিগুলো আমি ভালো করে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে আমি চিড়ে নিয়েছি, এখানে 250 চিড়ে নিয়েছি। আর চিড়েগুলো খুব ভালো করে ধুয়ে একদম এইভাবে ঝরঝরে করে নিয়েছি। চিড়েগুলো কিন্তু খুব সুন্দর এইভাবে শুকিয়ে গেছে, দেখুন একদম ঝরঝরে। আর এদিকে গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে আমি প্রথমে দিয়ে দেব তেল। এই তেলে দিয়ে দিব এখন আমি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, আর দিয়ে দেবো গোটা জিরে। কিছু ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এভাবে উল্টো পাল্টা করে একটু এভাবে নাড়াচাড়া করে নেব। একটু এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এতে আমি দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ, অল্প করে লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা হাফ এভাবে অল্প একটু চিড়ে নিয়েছি। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেবো। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি হালকা আছে একটু ঢাকা দিয়ে অল্প একটু জল দিয়ে দিব। অল্প একটু জল দিয়ে দিলাম সবজিটা যেন সিদ্ধ হয় ভালো করে। আর আমি হালকা আছে এরকম 2-3 মিনিট সেদ্ধ করে নেব। এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াতে আমি অল্প করে তেল দিয়ে দেব। এই অল্প তেল দিয়ে এখানে কিছু কাজু আর কিশমিশ নিয়েছি, এগুলো আমি একটু ভেজে নিব। হালকা আছে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন একটা থালায় আমি নামিয়ে নিচ্ছি। 3-4 মিনিট হালকা আছে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি ঢাকাটা খুলে দেখব। এই দেখুন সবজিটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। একদম হালকা আছে সেদ্ধ করে নিয়েছি। এখন আঁচটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে আবারও একটু এভাবে নাড়াচাড়া করে দেবো। আর এখন আমি দিয়ে দেবো যে ভেজে রাখা কাজু আর কিশমিশটা রেখেছিলাম, এগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করে নেব। সবজিটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। আর কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু সবজিটা। আর এখন আমি এতে দিয়ে দেবো, আঁচটা একটু কমিয়ে দেবো। দিয়ে যে আমি চিড়েটা ধুয়ে এভাবে শুকিয়ে রেখেছিলাম ঝরঝরে করে, এই চিড়েটা আমি দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা সবজিটা যে যেভাবে খাবেন সেই রকমই সবজি দিতে পারেন। আমি যতগুলো দিয়েছি আপনারা তার থেকে কমও দিতে পারবেন, কোনো অসুবিধে নেই। তাতেও কিন্তু এই চিড়েগুলো খুব ভালোই হবে। চিড়েটা দেওয়া হয়ে গেছে। এখন আবারও আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। চিড়েটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন একটু লবণ দিয়ে দিতে হবে, তার কারণ আমি সবজিতে লবণ দিয়ে দিচ্ছি। তারপরে যেহেতু চিড়েটা দিয়েছি তার জন্য কিন্তু একটু লবণ কম হবে। এখন আমি অল্প কিছু লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটা দিয়ে আবারও ভালো করে উপর নিচ করে উল্টোপাল্টা করে এইভাবে নাড়াচাড়া করে দেব। এই লবণটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি একটু। চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব ঘি। আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। এখানে 1.5 চামচ ঘি হবে। এই ঘিটা দিয়ে দিলাম।
ঘিটা দিয়ে আবারও একটু এভাবে নাড়াচাড়া করে নিব। ঘিটা দিয়ে আবারও খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি একদম হালকা আছে আমি এটা 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখে দিই। হালকা আছে 3-4 মিনিট এভাবে আমি উনুনে বসিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে। এখন আমি ঢাকাটা খুলে নিব। এই দেখুন পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দেখুন একদম ঝরঝরে হয়েছে। আর চিড়ের পোলাও করতে গেলে এইভাবে চিড়াটা আগেই ধুয়ে জলটা ঝরিয়ে রাখবেন, তাহলেই কিন্তু একদম এরকম ঝরঝরে হবে। পোলাওটা কিন্তু খুব সুন্দর হবে, দেখতেও যত সুন্দর হবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে এইভাবে চিড়ের পোলাও বানিয়ে খাবেন সকালে বা রাত্রে। আপনারা কিন্তু যদি রুটি ভাত খেতে ইচ্ছে না করে তাহলে কিন্তু এইভাবে চিড়ের পোলাও রান্না করে খেতে পারবেন। বন্ধুরা আজকের এই পোলাওয়ের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।